4:26 ধরবো। তুমি ব্যাগটা কোথায় থেকে নিয়েছো? টাটা। এই নামটা তুমি জানো না, মাথায় গেঁথে রাখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন বাজে 7:30 একটু বেশি, 7:45 মতো। আর আমি 8:30 ট্রেনটা ধরবো, তার জন্য আমি রেডি হচ্ছি। বাট আমি আজকে কলেজে যাচ্ছি, কলেজে এক্সাম আছে, ভাইভা আছে। ঘরটা বসে গেছে ঠান্ডায়। সো যাই হোক, তো চলো ফটাফট রেডি হয়ে আমাকে 8টায় বেরোতে হবে। তো আমার কাছে আর 10 মিনিট সময় আছে। সো ইয়া, আমি কিন্তু রেডি আর আমি এখন বেরোচ্ছি। আই নো যে তোমাদের এই ব্যাগটা ভালো লেগেছে, তোমরা অনেকেই লিঙ্ক বলবে, বাট এটা তোমাদেরকে এখন কিনতে হবে না, এটা তোমরা গিভ অ্যাওয়েতে পাবে। ওকে, তোমাদেরকে একটু ভালোভাবে এক্সপ্লেন করছি। আজকে তোমাদেরকে একটা বিগ নিউজ শেয়ার করছি, সেটা হচ্ছে জুক গিভ অ্যাওয়ে। আর এটা আমার চ্যানেলে ফার্স্ট গিভ অ্যাওয়ে। তো এটার টার্মস অ্যান্ড কন্ডিশনস কি আছে সেটা তোমাদেরকে বলছি। তাছাড়াও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে সবকিছু মেনশন করে দিয়েছি। তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট তো করবেই, তাছাড়াও আমি সবকিছু এক্সপ্লেন তোমাদেরকে করছি। ফার্স্টে তোমাদেরকে দেখায় তোমরা গিভ অ্যাওয়েতে কোন ব্যাগটা পাচ্ছ। সো হিয়ার ইট ইজ। এই প্রিটি একটা শোল্ডার ব্যাগটা তোমরা পেয়ে যাচ্ছ গিভ অ্যাওয়েতে। অ্যান্ড লুক অ্যাট দিস প্রিন্ট গাইজ, লুক অ্যাট দিস। কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না, তোমরা তো অলরেডি জানো যে এই জুক হচ্ছে একটা ইন্ডিয়ান ব্র্যান্ড। এর প্রতিটা প্রিন্ট কিন্তু হাতে করা, আর কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না, কোয়ালিটি 10 on 10। এদের ওয়েবসাইটে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের ব্যাগস পেয়ে যাবে, ট্রলি ব্যাগ পেয়ে যাবে, হ্যান্ড ব্যাগ, অফিস ব্যাগ, কলেজেস ব্যাগ, স্টেটমেন্ট পিসেস, অনেক কিছু তোমরা একবার চেক করে নিও। আর প্রত্যেকটা প্রিন্ট ভীষণ অ্যাট্রাকটিভ অ্যান্ড ভীষণ গর্জিয়াস, একদম একটা ইন্ডিয়ান কালচারটাকে পুরো প্রিন্টের মাধ্যমে তুলে ধরেছে। সো ইটস রিয়েলি প্রিটি। ফার্স্ট হচ্ছে তোমাদেরকে জুকের ইউটিউব চ্যানেল আমি এখানে মেনশন করে দিচ্ছি, তাছাড়াও কিন্তু আমি ডিসক্রিপশনে ওদের চ্যানেল লিঙ্ক দিয়ে দিয়েছি। জুক অ্যান্ড আমার চ্যানেলটা দুটোই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর সেকেন্ড টিএনসি হচ্ছে জুকের কোন প্রিন্টটা তোমাদের সব থেকে বেশি পছন্দের, আর জুকের কোন 3টে স্পেশাল কোয়ালিটি তোমাদের বেশি ভালো লাগে। এই দুটো কোয়েশ্চেনের অ্যান্সার আমার ভিডিওতে তোমাদের কমেন্ট করতে হবে। সেম কমেন্টটা কপি পেস্ট করে তোমাদের জুকের লেটেস্ট যে ভিডিওটা আছে সেটাতে কপি পেস্ট করতে হবে। অ্যান্ড অলসো তোমাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদেরকে রেফার করতে হবে জুকের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। ফর এক্সাম্পল, আমার একটা ফ্রেন্ড রিয়া, সে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করলো, দেন জুকের ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করলো। তোমাদেরকে যে দুটো কোয়েশ্চেনের অ্যান্সার আমি আমার কমেন্টে দিতে বলেছি সেটাকে কপি পেস্ট করে তুমি জুকের অ্যাকাউন্টে গিয়ে লেটেস্ট যে কমিউনিটি পোস্ট আছে আর লেটেস্ট যে ভিডিওটাতে আছে দুটোর যে কোনো একটাতেই কমেন্ট করবে। কপি পেস্ট করার আগে ফার্স্ট লাইনটা হবে, হাই আই এম রিয়া অ্যান্ড আই এম রেফার্ড বাই শুভ্রা। এই সব কিছুর স্ক্রিনশট, লাইক আমার ভিডিওতে কমেন্টের স্ক্রিনশট, জুকের ইউটিউব চ্যানেলে কমেন্টের স্ক্রিনশট, আমার চ্যানেল সাবস্ক্রাইব করার স্ক্রিনশট অ্যান্ড জুকের চ্যানেল সাবস্ক্রাইব করার স্ক্রিনশট, সবকিছুই কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ডিএম করবে, কারণ আমি ইউটিউবে তো দেখতে পারবো না, মানে তোমাদের সাথে কমিউনিকেট করতে পারবো না। আমি এখানে মেনশন করে দিচ্ছি আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা, তো তোমরা আমাকে ডিএম করবে, সবকিছুর স্ক্রিনশট আমাকে পাঠাবে। 3 জন উইনার হবে, আর 3 জন উইনারকে আমি সেন্ড করব এই ব্যাগটা। সো ইটস রিয়েলি প্রিটি ব্যাগটা। টার্মস অ্যান্ড কন্ডিশনস কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়াই আছে, তোমরা চেক করে নিও। ইয়া, দিস ইজ দ্য ব্যাগ। একটা এরকম চেন আছে, লাইক তোমরা তো এটা এইভাবে ইউজ করতে পারবেই, তাছাড়াও এটার স্লিংটা খুলে দিই এইভাবে, ওয়েট, তোমরা কিন্তু এটা এইভাবেও ক্যারি করতে পারবে। ভীষণ সুন্দর অ্যান্ড ক্লাসিক একটা লুক দিচ্ছে। সো ইয়া, আই হোপ তোমরা সবাই পার্টিসিপেট করবে অ্যান্ড বেস্ট অফ লাক গাইজ। আসছেই না, টোটো পাচ্ছি না। হ্যাঁ, আমি বেরোচ্ছি না, ঠান্ডা আজকে কম আছে একটু। আমি রাস্তায় চলে যাবো। হ্যাঁ, লেট হয়ে গেছে। টাটা। তো আমার হালকা হালকা খিদে পেয়ে যাচ্ছিল, আর আমি বাসে বসেই ব্রেকফাস্টটা করে নিলাম। আর ব্রেকফাস্টে রোজকার মতো ওটসই খাচ্ছি।
আগে ওকে ট্যাক্সের পুরো আনসারটা পাঠিয়ে দিও, তাহলে এনে ট্যাক্সের আনসারটা নিয়ে লিখে শুরু করে দেবে। দাঁড় করালি না কি করবে? আমার এটা দেখে ক্যালকুলেট এইটা যা পাচ্ছি তো হাতে রেখে আমি কিন্তু বুঝতে পারছি না। ডিপ্রেশন হবে। আরে ওই স্পেলিং বাস এস এইচ ইউ হেরিটেজ কলেজ লিখিস নি কেন? সব লিখে দেবো। আচ্ছা এস এইচ ইউ বি এইচ বি এইচ ইয়েস আর এ। এই নামটা তুমি জানো না? মাথা গেঁথে রাখো। কে রে তুই? 20 টাকা দিয়েছি। এটা ভেঙেছে এরা 40 रुपए ले लिया। ঠিক আছে ভালো। So industry means any business, trade, undertaking, manufacturing. Sir কিছু জিজ্ঞেস করিয়া না কিছু? I mean ma'am কিছু জিজ্ঞেস করিয়া না? বাস এমনি বলি। Industry is business, undertaking, manufacture and anything whatever তার undertaking. So দিয়ে বল লাইনটা। So industry is defined under section 2J. Industry 2J এটা ভুলে গেছি। ডিসপুটটা কি আছে? It is defined in section 2J. Industry হবে ওটা তাহলে। ভালো আসলো। এবার ভালো আসছে। যে তাহলে কি? Industry is defined in section 2J of the industry. সবাই পড়তে বসতো। খেলার মতো চিজ না। Systematic and organized cooperation একটা কর্পোরেশন আছে, আমি এমপ্লয়ার আছি, তোরা কাজ করছিস আমার কাছে আর তোরা বলছিস টাকা দাও আমাকে, তো আমি তো ওদেরকে কাজ করে দিয়েছি আর টাকা দিয়ে দিয়েছি, হয়ে গেল ইন্ডাস্ট্রি। একটা ভিডিও কর, খোল এটা খোল। হ্যাঁ এক্স্যাক্টলি খোল, খোল এটা। রেডি কি বাজে রে, কি বাজে। এরপর থেকে কালকে পারলে খুলি দেখ ওটা দেখ। This is fried rice guys, come on bhaja bhat, come on, this is a fried rice, okay? তোমরা ব্যাগটা কোথা থেকে নিয়েছিস? এরকম ছেড়ছিস কেন আমাকে? ভালো লাগছে, কিনেছিস ভালো লাগছে। It's Zook. It's from Zook. এই ডিজাইনটা তো ভালো রে, Yeah, I know. আমি এমনি কিনতে গিয়ে অন্য চলে এসেছে। Wow. কিনছিলাম দেখ, কিন্তু মাইকেল কর্সেলের কিনে Not a fake. আমারটা real guys. Come on guys. 4:26 ধরবো। 4:26 বনগা লোকাল। এরপরে 5:11 উঠতে পারবো না। প্লিজ চল। হ্যাঁ জানি লাস্টে অনেক সুবিধা আছে। তো একটা হয়েছে, বাকি দুটো কালকে তাড়াহুড়ো করে ছেড়ে দিল বল। কালকে আমাদের জাস্ট মানে করে তুমি বেরো, আমাকে এখন বাড়ি যেতে হবে। কালকে তো আমার ইয়ে পরীক্ষা দিতে হবে রে, কালকে লেবারে দিতে হবে, ট্যাক্সও দিতে হবে। শিট ওকে ফাইন। আর ওটা আসবি চল জলদি একটু লেট করে। নেক্সট অটো নেক্সট অটোতেই ঢুকে যাবো সব। টাটা হ্যাঁ করো। ওই তো পিছে। ভেরি গুড ব্যাগ, থ্যাংক ইউ। ওইটা আচ্ছা চলো গাইস। কি বলবো আমাদের এক্সাম ভালো হয়েছে। অনেক বললাম এটা বাকি কিছু বলিনি, আমি কিছুই বলিনি। আমি শুধু একটা কোশ্চেন করেছি, তার মধ্যে 5টা টপিক সরি বলতে হতো। কি বলছি আমরা লিটারালি কিছু দিনই ভাইবা, তার মধ্যে তো 4টা মধ্যে 2টো এক্সাম তো নেই। আবার কালকে আসতে হবে। এটাই তো ভাই চাপের কোর্ট টমেটো আর দূর থেকে আসিস না। আরো আমার আসাটা প্রবলেম না, কালকে এখানে না আসলে আমি কোর্ট যেতে হতো, আর কোর্টটা কামাই হচ্ছে আমার, এটাই পয়েন্ট। অনেক শিখে যাবো আমার কোর্টে লাস্টের দিকে এসে দেখি ড্রাফটিং
যারা বনগাঁ লাইনে থাকো তারা তো জানোই যে 5:11 ট্রেনটাতে কতটা ভিড় হয়। তো আমরা চেষ্টা করছি 4:26 ধরার। বিধাননগর স্টেশনে আরো আগে পৌঁছে গেছি একটাই কারণে, ওই যে সামনে বাসটা দেখছো এটার সাথে লিটারালি আমাদের বাসটা কম্পিটিশন করছে যে কে আগে যাবে আর কে প্যাসেঞ্জার তুলবে। আর লিটারালি দুটো বাসের মধ্যে রেশারেশি হচ্ছিল, যেটা আমি ভীষণ এনজয় করছিলাম। আমার একটু থ্রিল রিস্ক এগুলো ভালোই লাগে, তো বাসে যখন এরকম করছিল অনেকে ভয় পাচ্ছিল ঠিকই, কিন্তু আমি আর আমার ফ্রেন্ড ভীষণ এনজয় করছিলাম। তো যাই হোক, আজকে আর জিম তো যাওয়া হলো না। বনগাঁ আস্তে আস্তে ট্রেন পুরো ফাঁকাই হয়ে যায় আর ভীষণ ঠান্ডা লাগে। বনগাঁ এসে খেয়ে নিলাম গরম গরম কাবাব, অনেকদিন পরই খাচ্ছি। আর এর সাথে যে গ্রিন চাটনিটা দেয় না, এটা আমার ভীষণ পছন্দের। তো বাই দ্য ওয়ে গাইজ, ভিডিওটা তাহলে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আমি হোপ করছি তোমরা গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করবে। সো বেস্ট অফ লাক গাইজ, বাই।